জনপ্রিয় একটি খাবার ভর্তা। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষে খুঁজে পাওয়া যাবে না। এখন তো শীতকাল, শীতের সময় সন্ধ্যাবেলায় চিতল পিঠার সাথে এইরকম ভর্তা যদি থাকে তাহলে তো বেশ জমে ওঠে, তাই না? খুবই মজার ভর্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মধ্যে আজকে আবার আরও একটা ভিডিও নিয়ে। আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে বলছি, তোমরা কেউ আমার ছোট্ট ভিডিওটুকু স্কিপ করো না, কমেন্ট করো চলে যেও না। আমরা একে অপরের পাশে থেকে একে অপরকে সাহায্য করে যাচ্ছি। আমরা কিন্তু কেউ কাউকে দেখিনি, না দেখে একে অপরের পাশে থেকে অনেক অনেক সাহায্য করতেছি। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য। সত্যি কথা বলতে শীতের সময় আমার বেশ কিছু সমস্যা থাকার কারণে আমি ভিডিওগুলা ভয়েস দেওয়া ছাড়াই আপলোড দিয়ে থাকি। আমি জীবনে কল্পনা করিনি, ভাবতেও পারিনি যে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করবে, তোমাদের এইভাবে সাপোর্ট থাকবে আমার সাথে। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল মন থেকে। তোমরা সব সময় ভালো থাকো, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আমার কথার মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সবাই ক্ষমায় দৃষ্টি দেখবেন। আজকে আমি তৈরি করব কাঁচা টমেটো দিয়ে ভর্তা। ভিডিও শুরুতে বলেছি ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষে খুঁজে পাওয়া যাবে না। ভর্তা আমাদের কম বেশি সবার পছন্দের একটি খাবার। এখানে আমি কাঁচা টমেটো দিয়ে ভর্তা করে নেব। টমেটোগুলা ভালো করে ধুয়ে 4 টুকরা করে নিলাম। সাথে একটা আলু দিয়ে কড়াই বসাই সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার সময় আমি পানিও দিই, তেলও দিই। তেল আর পানি ছাড়াই টমেটোগুলা সিদ্ধ করে নিলাম। একে প্যানের মধ্যে আবারও 1 চামচের মধ্যে তেল দিয়ে দিলাম 2 থেকে 3 টুকরা রসুন আর দিয়ে দিলাম শুকনো মরিচ। রসুন ভেজে নিলাম, ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ, দিয়ে দিলাম 2 থেকে 3টি কাঁচামরিচ। এবার আমি এগুলোও ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তোমাদের সবাইকে আবারও আরও একটি কথা বলে নিতেছি, তোমরা যারা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে দিতে পারো। তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেল। এবার আমি একটি প্লেটের মধ্যে লবণ আর শুকনো মরিচগুলা মেখে নিলাম। মাখানো যখন হয়ে গেল এবার পেঁয়াজ রসুনও মেখে নিলাম, সাথে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা দারুণ মজার একটি ভর্তা, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ। এবার দিয়ে দেব সরিষার তেল ছাড়া তো ভর্তা খেতে একদম ভালো লাগবে না। তেল দিয়ে একটু মেখে নেব। এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা টমেটোগুলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দারুণ মজার এই ভর্তা যদি খাবার টেবিলে থাকে তাহলে আর কিছুই লাগবে না। এই ভর্তা দিয়ে সবাই ভাত খেয়ে নেবে খুব মজা করে। আমার মতো করে একবার টমেটো ভর্তা করে দেখতে পারো, সবাই অনেক পছন্দ করবে যারা ভর্তা খেতে পছন্দ করে। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো।
এভাবে করে কে কে কাঁচা টমেটো দিয়ে ভর্তা বানিয়ে খেয়েছো কমেন্টে জানিয়ে যেতে পারো। লাইক দিতে কেউ ভুলে যাবে না। তাহলে আজকে আমি এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।